আমাদের মাহফুজ স্যার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। একটু পরেই তিনি চতুর্থ শ্রেণীর ক্লাসে পড়াতে যাবেন। আজ তিনি শিক্ষার্থীদের সাথে সৌরজগৎ সম্পর্কে আলোচনা করবেন। যদিও তিনি পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন, তবুও তিনি বেশ চিন্তিত। কারণ শুধুমাত্র ছবি দেখিয়ে সৌরজগৎ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া কি সম্ভব হবে? মাহফুজ স্যার ক্লাসে সৌরজগৎ নিয়ে আলোচনা করছেন। তিনি শিক্ষার্থীদের সৌরজগৎ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না। কিন্তু তিনি খেয়াল করলেন বেশিরভাগ শিক্ষার্থী তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। আবার কিছু শিক্ষার্থী একে অন্যের সাথে দুষ্টুমিতে ব্যস্ত। ক্লাস শেষে তিনি বুঝতে পারলেন শিক্ষার্থীরা সৌরজগৎ সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। সমস্যাটি নিয়ে তিনি তার একজন সহকর্মীর সাথে আলোচনা করলেন। তার সহকর্মী তাকে ইন্টারনেট থেকে 3D মডেল বা ভিডিও ডাউনলোড করে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানোর পরামর্শ দিলেন। পরামর্শটি মাহফুজ স্যারের বেশ পছন্দ হলো। পরের দিন মাহফুজ স্যার সৌরজগতের একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে ক্লাসে গেলেন। শিক্ষার্থীদের সৌরজগতের একটি ভিডিও দেখিয়ে আলোচনা করলেন। আজ তিনি খেয়াল করলেন শিক্ষার্থীরা তার ক্লাসে আগ্রহ নিয়ে ভিডিও দেখছে এবং কথা শুনছে। ক্লাস চলাকালীন কয়েকজন শিক্ষার্থী তাকে প্রশ্নও করেছে। তিনি সৌরজগৎ নিয়ে শিক্ষার্থীদের চিন্তার খোরাক যোগায় এমন কিছু দলগত কাজও করতে দিয়েছেন, যেমন কোন গ্রহটি সবচেয়ে বেশি উত্তপ্ত এবং কোনটি সবচেয়ে শীতল তা চিহ্নিত করা এবং কেন তা ব্যাখ্যা করা। আজকের ক্লাস শেষে মাহফুজ স্যার বেশ আনন্দিত, কারণ তার শিক্ষার্থীরা সৌরজগৎ সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছে। আমরা শিক্ষকরা অনেক সময় শ্রেণী কার্যক্রমে বিভিন্ন টপিক উপস্থাপনে সমস্যায় পড়ে থাকি, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি, পরিপাকতন্ত্র, মহাকাশ বা সৌরজগৎ ইত্যাদি। প্রাথমিক স্তরের এমন অনেক টপিক যা দেখানো বা ভিজুয়ালাইজেশন করা যায় না, সেক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হলো মাল্টিমিডিয়া উপকরণ। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইমেজ, অ্যানিমেশন বা ভিডিও দেখিয়ে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা যায়, চিন্তার উদ্রেক করানো সম্ভব হয়, যা সহজেই শিক্ষণ পরিবেশকে আরও কার্যকর করে তোলে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে শিক্ষকদেরও আইসিটিতে দক্ষ করে তোলা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় 2012 সাল থেকে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কোর্সটি চালু করে। সময়ের আবর্তনে শিক্ষকগণের চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ কোর্সটিকে আরও আপডেট তথ্য দিয়ে সাজানো হয়েছে। সুপ্রিয় অংশগ্রহণকারী, আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কোর্সের অনলাইন অংশে আপনাকে স্বাগতম। চলুন শুরুতেই আমরা আইসিটি ও পেডাগজির সমন্বয়ে শিখন সম্পর্কে জেনে নিই। আইসিটি ও পেডাগজির সমন্বয়ে শিখন বলতে এমন শিখন কৌশল বোঝায় যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং শিক্ষা বিজ্ঞান পেডাগজি একত্রে ব্যবহার করা হয়, যার মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়াকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তোলা হয়। এই সমন্বয় শিক্ষার্থীদের জন্য একটি ইন্টারেক্টিভ, সক্রিয় এবং দক্ষতার ভিত্তিতে শিক্ষার পরিবেশ তৈরি করতে সহায়তা করে। আইসিটি ও পেডাগজির সমন্বিত শিক্ষার মূল উপাদানগুলো হলো ডিজিটাল সরঞ্জাম ব্যবহার, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল টুলসের মাধ্যমে শিক্ষাকে আরও আকর্ষণীয় এবং সহজলভ্য করা। উদাহরণস্বরূপ ভিডিও লেকচার, অডিও গাইড, অনলাইন কুইজ এবং ভার্চুয়াল ক্লাসরুমের ব্যবহার। ইন্টারেক্টিভ শিক্ষণ পরিবেশ শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে ইন্টারেক্টিভ শিক্ষা পদ্ধতি যেমন ইনকোয়ারি বেসড লার্নিং, থট প্রভোকিং লার্নিং, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, গেম বেসড লার্নিং, কুইজ, ফিডব্যাক টুলস প্রয়োগ করা যায়। শিক্ষা সামগ্রীতে বৈচিত্র্য আইসিটির মাধ্যমে পাঠদান সামগ্রী অর্থাৎ সংশ্লিষ্ট ইমেজ, ইলাস্ট্রেশন, অ্যানিমেশন, ভিডিও, অডিও, গ্রাফিক্স, টেবিল, চার্ট, গ্রাফ ইত্যাদি ব্যবহার করে শ্রেণী কার্যক্রম প্রাণবন্ত করা যায়। সহযোগিতামূলক শিখন পেডাগজির একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সহযোগিতা। আইসিটির মাধ্যমে শিক্ষার্থীরা দলগত কাজ, আলোচনা ও সমস্যা সমাধানে অংশ নিতে পারে, যেমন গুগল মিট, জুম বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে দলগত কাজ করা।
শিক্ষকদের জন্য সহায়ক টুলস। আইসিটি শিক্ষকদেরকে আরও কার্যকরীভাবে শিক্ষণ পরিবেশ তৈরি করতে সাহায্য করে, যেমন ডিজিটাল মূল্যায়ন, শিক্ষার্থীদের পারফরমেন্স ট্র্যাকিং এবং পাঠদান সহজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার। এই সমন্বিত শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জন এবং শেখার প্রক্রিয়াকে আরও আধুনিক এবং কার্যকর করে তুলতে সাহায্য করে। প্রিয় অংশগ্রহণকারী, এতক্ষণ আমরা আইসিটি ও পেডাগজির সমন্বয়ে শিক্ষণ সম্পর্কে জানলাম। আশা করি এই কোর্সের মাধ্যমে আমরা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে আনন্দদায়ক ও কার্যকর শিক্ষণ পরিবেশ তৈরি করতে পারব। এবার আমরা এই প্রশিক্ষণ কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানব। এই প্রশিক্ষণ কোর্সের লক্ষ্য হচ্ছে দেশের প্রাথমিক শিক্ষা স্তরের শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষণ শেখানোর প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, সেই সাথে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করা। এই লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষণ শেখানো পদ্ধতির উন্নয়ন সম্পর্কে শিক্ষকদের সম্যক ধারণা প্রদান করা, শ্রেণীকক্ষে ব্যবহারের উপযোগী ডিজিটাল কন্টেন্ট তৈরিতে শিক্ষকদের সক্ষম করে তোলা, শ্রেণীকক্ষে আইসিটি উপকরণ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষকদের সহায়তা করা, শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক মানসিকতা তৈরিতে সহায়তা করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনলাইন নেটওয়ার্ক ও অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের ব্যবহারে সহায়তা করা। এই কোর্সটি অনলাইনে স্বশিক্ষণের মাধ্যমে সম্মানিত শিক্ষকগণ শ্রেণী কার্যক্রমের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করার দক্ষতা অর্জন করবে। এই কোর্সটিতে শিক্ষণের জন্য স্ক্রিন রেকর্ডিং সহ ভিডিও দেখতে পারবেন এবং নির্দেশনা মোতাবেক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারবে। তাছাড়াও ফ্লো চার্টের মাধ্যমে অনুশীলনের সুযোগ পাবেন। নিয়মিত মূল্যায়নে অংশগ্রহণ করে কোর্সটি সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করবেন। ব্লেন্ডেড পদ্ধতিতে সার্টিফিকেট অর্জনকারীগণ পিটিআই কম্পিউটার ল্যাবে ফেস টু ফেস প্রশিক্ষণের সুযোগ পাবেন। পিটিআই কম্পিউটার ল্যাবে অনলাইন কোর্সের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে প্রত্যেকে শ্রেণী কার্যক্রমের জন্য ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত করবেন। সিমুলেশনের মাধ্যমে কন্টেন্ট প্রদর্শন করে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করবেন। এই সাবমডিউলে আমরা আইসিটি এবং পেডাগজির সমন্বয়ে শিক্ষণ ও প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।